হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকালে ভালো আছেন। তো ফাইনালি আজকে হচ্ছে সোমবার, আজকে মার্কেট ওপেন হয়েছে, আমি অলরেডি ট্রেড করে ফেলছি। তো এখন একটা ট্রেড করছি, আমি সকালেও একটা ট্রেড করছিলাম, বাট সকালে আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ভাই তখন ঘুম থেকে উঠছি, তখন ভাই ভিডিও করার মনেও ছিল না, ঠিক আছে, তেমন একটা ইচ্ছা হয় না ভিডিও করবো। তো যাই হোক, আমি ট্রেডটা কোথা থেকে করছিলাম, কোথায় ক্যান্সেল করছি, এটা আমি আপনাকে দেখাবো। তবে এখন যে ট্রেডটা করছি এটা কিভাবে করছি আমি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই ট্রেডটা কিন্তু আমি সকল অ্যাকাউন্টেই করে ফেলছি, ঠিক আছে। তো আমি এখন জাস্ট আপনাদেরকে দেখাবো হচ্ছে টিটি ফান্ডের একটা। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এই যে দেখেন চারটা দেখতে পাচ্ছেন। তো আমি যে ট্রেডটা করছি এই ট্রেডটা মূলত হচ্ছে আমার এই জায়গা থেকে, ঠিক আছে। আমি যদি আপনাকে দেখাই, লং পজিশনটা নিয়ে আসি। লং পজিশন যদি আনি, এই জায়গা থেকে আমার ট্রেড হয়েছে, আমি এটা লো আর কি অ্যাসে রাখছি। আর টার্গেট হচ্ছে আমার এই যে এটা দেখতেছেন। তো এই যে এটা হচ্ছে আমার টার্গেট, এই হাই, ঠিক আছে, এই সুইং হাই হচ্ছে আমার টার্গেট। আর মেন টার্গেট হচ্ছে এটা। এটা আমি এখনো না, এটা হচ্ছে সকালের জন্য আর কি আমি টার্গেট করছিলাম, বাট সকালেটা এই জায়গায় যায় না। আমি সকালে এই জায়গাতে একটা ট্রেড করছিলাম, ঠিক আছে। এই ট্রেডটা হচ্ছে আমার এই জায়গায়, এই যে এই ক্যান্ডেলের এই জায়গায় কিন্তু আমি এটা ক্লোজ করে দিই সকালেরটা, ঠিক আছে। এই জায়গায় আমি ক্লোজ করি। তো দেন হচ্ছে মার্কেট এই জায়গায় পর্যন্ত চলে যায়। এখন হচ্ছে মার্কেট এই জায়গাতে আবার দেখি সাপোর্ট নিতেছে। তো এই সাপোর্টটা দেখে আমার কাছে মনে হইলো যে মার্কেট এই জায়গাতে এই পর্যন্ত যাবে, ঠিক আছে। তো কারণ এই সাপোর্টটার মেইন রিজনটা হচ্ছে, আমি যে আপনাকে দেখাই, দেখেন। প্রথমত হচ্ছে আমি এই যে এই সোজা একটা ইয়ে করি, দেখেন এটা কিন্তু একটা আপনার সাপোর্ট এরিয়া, ঠিক আছে। তো সাপোর্ট এরিয়ার ভিতর দেখেন আপনি কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্টই ছিল। এই জাতীয় কিন্তু মার্কেট ফল করছে, ঠিক আছে। তো এই জাতীয় সাপোর্ট এরিয়া যেহেতু এটা, তো সেহেতু আবার হচ্ছে আমি যদি ফিবোনাচি দেখি, তাহলে ফিবোনাচির কিন্তু এটা হচ্ছে আপনার 3 পয়েন্ট, ঠিক আছে। 30 পয়েন্ট। আমি যদি এটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যাতে হাই যদি মার্ক করি, দেখেন এই যে সরি মার্ক। তো এই যে এই জায়গায় হচ্ছে আপনার 30 পয়েন্ট, ঠিক আছে। এটা আমার এই জায়গায় ড্র নাই, কারণ আমি ফিবোনাচি এটা তেমন একটা ইউজ করি না, যে কারণে আর কি ড্র নাই। বাট আইডিয়া আছে যে এই জায়গাটায় হচ্ছে আপনার 3 পয়েন্ট, 3 পয়েন্টের আর কি ফিবোনাচি, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে মার্কেট সাপোর্ট নেয় অনেক বেশি। দেন এই জায়গা থেকে আমি এই কাজটা মানে ট্রেডটা করছি, আর টার্গেট রাখছি আমি এতটুকু বেশি, ঠিক আছে। টার্গেট যদি দেখি 120 পিপস, আর এসএল হচ্ছে আমার কত 60 পিপসের মতো। আমি যে আপনাকে ট্রেডটা দেখাই, এই যে দেখেন ট্রেডটা কিন্তু অলরেডি আমার ওপেন হয়েছে। তো $14 মতো আর কি আমার প্রফিট চলতেছে। তো এই একই ট্রেড আমি সকল কিছুতেই করছি, ঠিক আছে। তো আপনি এই যে আমি এই যাতে দেখাই, দেখেন আমি আশা করি বুঝতে পারছি, তেমন কোনো কিছু দেখি নাই, জাস্ট এটা লোটা নিলাম। লোটা নিয়ে দেখলাম কি এখান থেকে হচ্ছে আপনার এই লোর কিন্তু ইয়ে নিয়ে নিছে, মানে লিকুইডিটি নিছে। তো লিকুইডিটি যেহেতু নিছে, এই হাইটা তো যাবে। আর মার্কেট দেখেন পুরোপুরি একটা আপ ট্রেন্ডে আছে আজকে। তো আমি যদি আপনাকে দেখাই, দেখেন মার্কেট কিন্তু পুরোপুরি একটা আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডটাই ফলো করার চান্স অনেক বেশি, যে কারণে আর কি আমি আপের জন্য একটা ট্রেড নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমি আপের জন্য ট্রেডটা নিচ্ছি। এখন হচ্ছে দেখার পালা যে এই ট্রেডটা আমার প্রফিট দেয় কিনা। তো দেখি কি হয়, ঠিক আছে। আমার মনে হয় দিতেও পারে প্রফিট, ঠিক আছে, চান্স তো আছে প্রফিট দেওয়ার। তারপরে ভাই গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা যায় না। তো এটা অবশ্যই আমি দেবো। আর হ্যাঁ, আপনারা এই কমেন্টটা ভাই একটু বললেন যে আমার আগের ভয়েসের চাইতে এই ভয়েসগুলো কি আপনি ক্লিয়ার শুনতে পারেন। কারণ যেহেতু আমি ফোন ভাই চেঞ্জ করছি, সেহেতু আমার মনে হয় তো ক্লিয়ারই হতে পারে, ঠিক আছে। তো আমি অনেকবার ট্রাই করছি, অনেকবার দেখছি যে হ্যাঁ ক্লিয়ার দেখা যায় বা ক্লিয়ার শোনা যায় আর কি। তো আপনাকে কি মনে হয় এটা অবশ্যই আপনি জানাবেন, ঠিক আছে। তো এখন ওয়েট করে দেখি যে শেষ পর্যন্ত কি হয় আর কতটুকু প্রফিট করতে পারি। আর এটা যদি প্রফিট হয় দেন হচ্ছে আরেকটু প্রফিট করতে পারলে আমি শার্ক ফান্ডে থেকে আজকে আবার পে আউট নিতে পারবো, যদি এটা প্রফিটও হয়, ঠিক আছে। দেখি এটা প্রফিট হয় কিনা, যদি হয় মেবি আজকে আমি শার্ক ফান্ডে থেকে আবার একটা পে আউট রিকোয়েস্ট করবো। তো এখন হচ্ছে অপেক্ষা করার পালা, অপেক্ষা করি দেখি কি হয় শেষ পর্যন্ত। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা ফাইনালি আমার প্রফিট হয়ে গেছে। মাত্র এই অল্প একটু সময়ের ভিতর যে আমার ট্রেডটা প্রফিট হবে ভাই, এটা আমি নিজেও ভাবতে পারি নাই। তো মানে কি বলবো, আর জাস্ট অল্প একটু সময় হয়েছে, আমি ভিডিওটা এন্ড করছি একটু সময় হয়েছে, এর মধ্যে আমার মানে প্রফিট হয়ে গেছে, প্রফিট টার্গেট হিট করে ফেলছে। আমি আপনাদেরকে দেখাইতেছি তাহলে বুঝবেন। তো এই যে দেখেন, এই যে দেখেন আমার এটা কিন্তু ডাইরেক্টলি প্রফিট হিট করছে, ঠিক আছে। আমি যদি দেখি কত পিপসের এটা, 120, ঠিক আছে, 120 পিপসের আর কি আমার এটা ক্যাপচার হয়ে গেছে অলরেডি। তো জাস্ট মানে দেখেন আমি এই জায়গায় ভিডিও করতেছিলাম, এই যাতে 10 মিনিটের ভিতর আমার এটা কিন্তু টার্গেট হিট করে ফেলছে। আমি যে আপনাকে এখানে দেখেন এটা কিন্তু আমার অলরেডি মানে টার্গেট হিট হয়ে গেছে। আমি আপনাকে হিস্ট্রিগুলো দেখাই, দেখেন একটা লস গেছিলো সকালে। তো তারপর হচ্ছে এটা একটা প্রফিট হয়েছে, এটা একটা প্রফিট, এটা একটা প্রফিট, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট এমনি একটা পড়ে গেছিলো, পরে 2 মিনিট অপেক্ষা করার পর আরেকটা ট্রেড করছিলাম আমি, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখতেছেন আজকে টোটাল প্রফিট আমার কত $93। এটা হচ্ছে আমার টিটিটি ফান্ড, এটা ঠিক আছে। তো এখন আমি আপনাকে দেখাই যে আমার আজকে সব কিছু আর কি সব ড্যাশগুলো দেখাই আপনাকে। এই দেখেন এটা হচ্ছে আমার
শার্ক ফান্ডের ড্যাশবোর্ড, ঠিক আছে। শার্ক ফান্ডের ড্যাশবোর্ডে আমার কত প্রফিট, $52, মানে আর মাত্র $8 প্রফিট হলেই আমি এটা উইথড্র দিতে পারবো। আজকে আবার উইথড্র রিকোয়েস্ট করতে পারবো, আর $8 দরকার, ঠিক আছে। দেখি চেষ্টা করে যদি একটা সেট আপ হয় ট্রেড করবো, ট্রেড করে এটা $8 কমপ্লিট করে আমি একটা উইথড্র মারবো আজকেও। আর যদি আমি ব্লুবেরিটা দেখাই, দেখেন ব্লুবেরিতে কিন্তু আমার $25,000 আমি টোটাল প্রফিট করছি কত আজকে, $329, ঠিক আছে। দেখেন $500 আমার এর আগে মাইনাস ছিল, এর আগে $1,400 প্রফিট ছিল, এর আগে হচ্ছে $200 আর কি, $273 লস ছিল। আমি কিন্তু এটা যেদিন $1,400 প্রফিট করছি, মানে $1,500 মতো, আমি সেদিনে কিন্তু এটা $2,000 কমপ্লিট করে নিতে পারতাম। কিন্তু মেন রিজনটা ছিল এটা, যে কারণে এখানে দেখেন আপনাকে কিন্তু ট্রেডিং ডিস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই যে 5 ট্রেডিং ডিস কমপ্লিট করতে হবে, তো এই 5 দিনের জন্য আমার অপেক্ষা হইতেছে, নয়তো কিন্তু আমি একদিনেই এক ট্রিক্সে কিন্তু আমি অ্যাকাউন্টটা পাস করে নিতে পারি। কিন্তু মেইন রিজনটা হচ্ছে এটা, এই 5 ডেজ আমার কমপ্লিট করতেই হবে। এই আগের বারও আমি 5 ডেজে যাই আমি 2 স্টেপ অ্যাকাউন্টটা ব্লিজ করছি, ঠিক আছে। কারণ মাত্র 2 দিনের ভিতর আমি 2 স্টেপ কমপ্লিট করে ফেলছিলাম টার্গেট, কিন্তু পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা দেওয়া হয় না, কারণ হচ্ছে ওরা বলছিল যে আমি ট্রেডিং ডেজ কমপ্লিট করি নাই। দেন আমি ট্রেডিং ডেজ কমপ্লিট করার জন্য নিজের ইচ্ছায় লস করে আবার যখন প্রফিট করতে যাই তখন আর প্রফিট করতে পারি নাই, ঠিক আছে। এই কারণে আর কি লস করে ফেলছিলাম। তো টিটি ফান্ডেডটা যদি দেখি, তো দেখেন টিটি ফান্ডেডটা হচ্ছে এখানে প্রফিট শেয়ার করতে দেখাইতেছে তো $171, তবে আমি আরও বেশি হবে, আমি যদি আপনাকে দেখাই, এখানে দেখেন $267, ঠিক আছে। তবে এখানে $71 দেখা যাচ্ছে, এটা একটু লোড হইতে একটু সময় লাগে। টিটি ফান্ডের যারা ইউজ করে তারা জানে ভাই, টিটি ফান্ডের মধ্যে একটু এই ঝামেলাটা হচ্ছে, ড্যাশবোর্ডে এটা লোড হইতে একটু সময় নেয়, ঠিক আছে। হয়তো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে, আমি শিওরলি যাই না, এরকমই আর কি সময় লাগবে। তারপর কিন্তু এটা হয়ে যাবে। আমি $500 প্রফিট করলে কিন্তু এই যাতে উইথড্র রিকোয়েস্ট পাঠাতে পারবো, তবে হচ্ছে 14 দিন ট্রেডিং ডেজ কমপ্লিট করা রাখতে হবে আমার, ঠিক আছে। তো সব কিছু দেখে আর কি কাজ করতে হবে। তো যাই হোক, এখন দেখি যে এই জায়গাতে কোনো $8 প্রফিট করতে পারি কিনা, যদি পারি দেন কিন্তু আজকে আমি একটা পে আউট রিকোয়েস্ট করবো শার্ক ফান্ডের থেকে, ঠিক আছে। ওইটা আমি পরবর্তীতে দেখবো না, আর যদি সেট আপ না হয় তাহলে আজকে আর কোনো ট্রেড করবো না, অলরেডি আমি অনেকগুলো ট্রেড করে ফেলছি, ঠিক আছে। তো আপনি দেখলেন যে আমি কিভাবে ট্রেডটা প্রফিট করলাম, জাস্ট ট্রেডটা করছি আর 10 মিনিটের ভিতরে আমার টার্গেট হিট হয়ে গেছে। তো এই জিনিসগুলো ভালো লাগে যে হ্যাঁ ট্রেড করলাম, সাথে সাথে টার্গেট হিট হয়ে গেছে, ভাই এরকম হলে আর কোনো কিছু চাই না। এই জিনিসটাই আমি সবসময় চাই, ঠিক আছে। তবে এটা তো ভাই সবসময় হবে না, এটা তো আমাদের মানতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে ভাই, আমি মেইন রিজন হচ্ছে এখন যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আমি আর মাত্র $8 প্রফিট করে আমি যেন শার্ক ফান্ড থেকে পে আউট রিকোয়েস্ট করতে পারি, সেই দিকে আমার মনোযোগ দিতে হবে এখন। আর পাশাপাশি হচ্ছে যেহেতু সবকটাতেই আজকে প্রফিট হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় আর কোনো ট্রেড করার প্রয়োজন আছে। যদি ভালো একটা সেট আপ পাই দেন হচ্ছে আমি শার্ক ফান্ডের একটা রিস্ক নিব, আর নয়তো আর কোনোটাই রিস্ক নিব না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা আমি এই জায়গায় ইন করতেছি, কারণ হচ্ছে আপনারা বলতে পারেন ভাই এই অল্প একটু ভিডিও কেন, ভাই মেইন রিজন হচ্ছে আমি একটাই, মানে যেহেতু আমি প্রফিট করে ফেলেছি সেহেতু আমি আজকে আর প্রফিট ট্রেড করব না, কারণ বেশি ট্রেড করা ভাই ইমোশনকে হারায় ফেলবো, ঠিক আছে। তো আমি যেহেতু ভাই ডিসিপ্লিন মেনে ট্রেড করি, সেহেতু ভাই আজকে আমি আর কোনো ট্রেড করব না। তো আজকে এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হচ্ছে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চান তারা কিন্তু এই 3টা প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটা থেকে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মানে টিটি ফান্ডেড আছে, ব্লুবেরি আছে, তারপর আছে হচ্ছে আপনার শার্ক ফান্ডেড। তো আপনি যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। আর যদি আমার প্রোমো কোড ইউজ করেন 3টা দিই, তাহলে হচ্ছে আপনার যে কোনো সমস্যা আপনি আমাকে বললে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, বা আমি সলভ করে দিব, ঠিক আছে। টিমের সাথে কথা বলে অবশ্যই চেষ্টা করবেন আমার প্রোমো কোডটা ইউজ করার জন্য। তো যাই হোক, আজ চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, কমেন্টে বলেন যে আজকে ভিডিওটা কেমন লাগছে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।